যে আমাদেরকে সাহায্য করেছে আমরা তাকে দেবতা বলেছি। তো হিমালয় এতটা সাহায্য করে ভারতবর্ষকে, এত বৃষ্টি, ফলে নদী, তো হিমালয় থেকে এই নদীগুলো নেমে আসছে, সারা ভারতবর্ষ ব্যাপী চলে যাচ্ছে। ওই জন্যে লক্ষ্য করে দেখবেন আমাদের সমস্ত পুজোতে আমরা জল শুদ্ধি করি, ব্রাহ্মণরা করে কি মন্ত্র বলে? গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধাম কুরু। 7টা নদীর নাম বলে। তো যে ব্রাহ্মণ বলে সেও অতটা মাথায় চিন্তা করে বলে না, যারা শোনে ভালো করে শোনে না, আর ও গড়বড় করে করে বলে, তো সেজন্য একটু বুঝতে পারা যায় না। গঙ্গে যে যমুনা যে গোদাবরী সরস্বতী এরম করে বললে বুঝতে পারা যায় না, কিন্তু আসলে 7টা নদীর নাম মাত্র। আর ওইটা এই মাঝখানের আঙুলটায় জলের মধ্যে ডুবিয়ে বললেই ওই জলটা শুদ্ধ হয়ে যায়। এমনকি আমাদের দেশে যখন আমাদের সব সাধুরা যখন এই স্নান করেন, বালতিতে জল বা সেই জলের মধ্যে আঙুল ডুবিয়ে 7টা নদীর নাম করে জলটা শুদ্ধ করে তারপরে স্নান করেন। 7টা নদীকে আমরা শুদ্ধ মনে করি কেন? ওই 7টা নদীতে আমাদের ভারতবর্ষ একেবারে ভীষণ ফার্টাইল হয়ে উঠেছে, খুব একদম শস্য শ্যামলা ওই ভারতবর্ষ হয়েছে।